মরুভূমির বুকে হাঁটতে হাঁটতে ও বালি দেখতে দেখতে আমাদের সবাইরই দেহ, মন ও চোখ ক্লান্ত হয়ে পড়েছে। তাই ভাবলাম আজ কোনো নতুন জায়গায় আমরা বেড়াতে যাব। চলুন আজকে জর্ডানের রাজধানী আমান সিটির কাছেই কোনো এক জলের ধারে যাই। বলছি কোথায় যাচ্ছি। বেড়াতে যাওয়ার আগে সকলকে জানাই নমস্কার। আমি দেশ দেশান্তরের জয়তী। আজকে ঠিক করেছি আমরা সবাই ঘুরতে যাব ডেড সি। এখন ঘড়িতে সময় সকাল 10টা। বাড়ি থেকে মাত্র 1 ঘন্টার পথ পেরিয়ে আপনাদের সঙ্গে নিয়ে চলে এলাম ডেড সি দেখতে। কি অবাক করা নাম বলুন তো, ডেড সি। সমুদ্র, তা আবার ডেড। আসলে এটি একটি লবণ হ্রদ। এর পূর্ব দিকে জর্ডান, যেখানে আমরা দাঁড়িয়ে আছি, আর পশ্চিম দিকে ইসরায়েল। আর এই লেকটি সি লেভেল থেকে 430 মিটার নিচে। বলা হয় পৃথিবীর সবথেকে বেশি লবণের পরিমাণ ও ঘনত্ব এখানে বেশি। অন্য কোনো সমুদ্রে তা পাওয়া যায় না। ঘনত্বের জন্যই যতই জলের গভীরে যান আপনি কিন্তু ডুববেন না, ফ্লোট করে থাকতে পারবেন। লবণের পরিমাণ বেশি বলে এখানে কোনো উদ্ভিদ ও প্রাণীকুলের অস্তিত্ব নেই। ফ্লোট করা যাবে শুনেই বীর দর্পে নেমে পড়লাম জলে। কিছুক্ষণের জন্য নিজেকে সুইমিং চ্যাম্পিয়ন ভেবে ফ্লোট করলাম। একটা জিনিস দেখাই চলুন। দেখুন কি সুন্দর টেন্ট বানিয়েছে খেজুর পাতা দিয়ে। কোনো রঙেরও বাহার নেই। কি সাধারণ অথচ কি সুন্দর। ওহো, দেখুন বলতেই ভুলে গেছি, আমরা স্নান করার সময় যেমন সাবান মাখি তেমনি জলে নামার আগে মাটি মাখতে হলো। কেন জানেন? যাতে নুন গায়ে না লাগে। আর মিনারেলসে ভরপুর এই মাটি কিন্তু কঠিন স্কিন ডিজিজ এবং শরীরের ব্যথা বেদনা সারাতে সাহায্য করে। আর দূরে যে লবণাবৃত পর্বত দেখতে পাচ্ছেন না, সেটা কিন্তু ইসরায়েলে। জল থেকে উঠে শাওয়ার নিলাম। দেখেছেন কি সুন্দর শাওয়ারের ব্যবস্থা। কোনো শাওয়ার হেডের সৌন্দর্য নেই। আর আমাদের কতগুলো রাত কেটে যায় বাথরুমে কী ধরনের ফিটিংস লাগাবো তাই ভেবে ভেবে। এদের সাধারণ জীবনযাত্রা সত্যিই আকর্ষণীয়। আজকের ভিডিওটা কেমন লাগলো প্লিজ কমেন্ট বক্সে লিখে জানাবেন। ভালো লাগলে একটা লাইক করে দেবেন। আর প্লিজ ফলো বা সাবস্ক্রাইব করতে ভুলবেন না, পারলে শেয়ার করে দেবেন। আজ আসি, আবার দেখা হবে একটা নতুন ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।